নমস্কার, দ্য নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা সবাই জানি ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু সেই সময় আমাদের দেশে নিজস্ব কোনো সংবিধান ছিল না। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলেও আমরা এখনও ব্রিটিশ আইন অনুযায়ী পরিচালিত হতাম। 1947 সালের পরই সংবিধান রচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। প্রায় 2 বছর 11 মাস 18 দিন কঠোর পরিশ্রমের পর আমাদের এই সংবিধান প্রস্তুত করা হয়। 1949 সালের 26শে নভেম্বর আমাদের এই সংবিধান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়, তবে এটি কার্যকর হয় 1950 সালের 26 জানুয়ারি। কারণ এই দিনটিকে বেছে নেওয়ার একটি বিশেষ কারণ ছিল। 1930 সালের 26 জানুয়ারি কংগ্রেস পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিল। তাই এই দিনটি আমাদের জন্য শুধু একটি আইনি দৃষ্টিকোণ থেকে নয়, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, প্রজাতন্ত্র দিবস কেবল একটি ঐতিহ্য বা ঐতিহাসিক স্মৃতি নয়, এটি আমাদের দেশের ঐক্য এবং সংস্কৃতির উৎসব। এই দিনটি পুরো ভারতের অত্যন্ত বর্ণাঢ্যভাবে উদযাপন করা হয়। দিল্লির রাজপথে রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়, আর এরপরেই শুরু হয় এক অত্যন্ত বর্ণময় এবং জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ। এই কুচকাওয়াজে আমাদের সামরিক শক্তি, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং আধুনিক অস্ত্র প্রদর্শন করা হয়। কুচকাওয়াজের একটি বিশেষ আকর্ষণ হলো বিভিন্ন রাজ্যের ট্যাবলো, আর এই ট্যাবলোগুলোতে ভারতের রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য এবং উন্নয়নকে তুলে ধরা হয়। এছাড়াও ভারতের যে বৈচিত্র্যময় নৃত্য এবং সাংগীতিক প্রদর্শনীও দর্শকদের মুগ্ধ করে। প্রজাতন্ত্র দিবসের একটি অন্যতম সুন্দর দিক হলো সাহসী শিশুদের পুরস্কৃত করা। হ্যাঁ, রাষ্ট্রপতি তাদের হাতে জাতীয় সাহসিকতা পুরস্কার তুলে দেন। এরা সেই শিশুরা যারা তাদের সাহসিকতা এবং ত্যাগের মাধ্যমে সমাজের জন্য উদাহরণ স্থাপন করেছে। আর প্রতি বছর একটি বিশেষ দেশ থেকে একজন সম্মানিত প্রধান অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এটি আমাদের দেশের আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। আর এইবারে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীকে পার্টিসিপেট করার জন্য আমন্ত্রণ করা হয় এবং তিনি ইতিমধ্যে ভারতে চলেও এসেছেন। বন্ধুরা, শুধু দিল্লিতেই নয়, ভারতের প্রতিটি প্রান্তে, প্রতিটি ঘরে, প্রতিটি পাড়ায়, প্রতিটি রাজ্যে এই দিনটি উদযাপিত হয়। স্কুল, কলেজ, অফিসে জাতীয় পতাকা উত্তোলন হয়, দেশাত্মবোধক গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিশুরা কুইজ, নাটক এবং প্যারাডে বিভিন্ন রকমভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য শুধু একটি ছুটির দিনই নয়, এটি আমাদের দেশের ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের স্মারক। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দেশ একটি জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার। সংবিধান আমাদের অধিকার যেমন বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সমান অধিকারের নিশ্চয়তা দেয়, তবে এটি আমাদের দায়িত্বেরও কথা মনে করিয়ে দেয়। তাহলে বন্ধুরা, এটা ছিল প্রজাতন্ত্র দিবসের ছোট্ট একটি ইতিহাস এবং কিভাবে এটি উদযাপন করা হয়। আসুন আমরা সবাই মিলে শপথ করি যে আমরা আমাদের দেশের ঐক্য এবং সংহতি বজায় রাখব এবং আমাদের যে কর্তব্য রয়েছে ব্যক্তিগত এবং সামাজিক, তা আমরা নিঃস্বার্থভাবে পালন করব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।